আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমরা অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল এই যে কনভার্সনগুলো আছে এসব আমরা ক্যালকুলেটরে কিভাবে করব এই জিনিসটা আমরা শিখব। চলো একটা ক্যালকুলেটরে যাওয়ার পরে এই যে মুড সেটআপে যাওয়ার পর এখানে দেখবা লেখা আছে 4 বেজ n, এই 4 এ ক্লিক করবা। 4 এ ক্লিক করলাম আমি, তাহলে দেখো এখানে লেখা আসছে ডেসিমেল। সো আমরা ডেসিমেল সংখ্যা নিতে পারবো। এখানে দেখো এখানে এক্স স্কোয়ারের উপরে আছে ডেসিমেল, এক্স টু দি পাওয়ার সামথিং এর উপর আছে হেক্সাডেসিমেল, লগের উপর আছে বাইনারি, লনের উপর আছে অক্টাল। সো আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখো এখানে হেক্সাডেসিমেল হয়ে গেছে, এখানে ক্লিক করলে বাইনারি হয়ে গেছে, এখানে ক্লিক করলে অক্টাল হয়ে গেছে। সো আমি যদি একটা সংখ্যা ধরো আমি একটা সংখ্যা ধরলাম ডেসিমেল। সো ডেসিমেলে একটা সংখ্যা চিন্তা করো 25, একটা সংখ্যা চিন্তা করলাম ডেসিমেলে 25 ইকুয়াল দিবা। তাহলে এই সংখ্যাটা ডেসিমেলে 25 হয়ে গেল। এটা যদি আমি বাইনারিতে করতে চাই, সো বাইনারিতে ক্লিক করবা। বাইনারিতে ক্লিক করলে দেখো কত আসে 11001। সো 25 এর বাইনারি হচ্ছে এত। আমি যদি অক্টালে করি, সো অক্টালে যাবা, অক্টালে করলে এই 25 এর অক্টাল ভ্যালু হচ্ছে 31। সো এই জিনিসটা কিন্তু আমরা ক্যালকুলেটরে তার মানে আমরা যে কোনো ভিত্তিতে নিতে পারবো। সো হেক্সাডেসিমেলও নিতে পারবো, বাইনারিতে নিতে পারবো, অক্টালেও নিতে পারবো। সো আই থিঙ্ক এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো আমি আরেকটা সংখ্যা যদি দেখাই, দেখো ধরো ডেসিমেলে আমি চিন্তা করলাম 60 ইকুয়াল দিব। সো এই সংখ্যাটা ডেসিমেলে হয়ে গেল। এই সংখ্যাটা যদি আমি বাইনারিতে নিতে চাই, সো আমি বাইনারিতে ক্লিক করব। সো দেখো ভ্যালু কত আসছে 111100। সো এটা হচ্ছে আমাদের 60 এর কি মান, বাইনারি মান। সো আমরা কিন্তু এই জিনিসটা জানি যে তোমার ডেসিমেল থেকে দশমিক, সো দশমিক থেকে তুমি যদি বাইনারি করতে চাও, তাহলে কি করবা, ধরো আমি 60, এই 60টা যদি বাইনারি করতে চাই আমি কি করব, দেখো খুবই ইজি। সো 2 দ্বারা ভাগ করব, যেহেতু বাইনারির ভিত্তি 2, 2 দ্বারা ভাগ করে এখানে আমরা কি লিখি, এখানে আমরা লিখি ভাগশেষ। সো 60টা 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, ভাগফল হবে 30। এখানে আমরা লিখবো ভাগফল, এখানে কি লিখবো, ভাগশেষ। সো ভাগশেষ তো নাই, 0। আবার 2 দ্বারা ভাগ করবা, সো এখানে পাবা 15, ভাগশেষ কত 0। আবার 2 দ্বারা ভাগ করবা, 7 দুগুণে 14, হাতে থাকবে কত 1, আবার 2 দ্বারা ভাগ করবা, সো পাবা কত 3 দুগুণে 6, হাতে থাকবে 1। আবার 2 দ্বারা ভাগ করবা, 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করবা, সো ভাগ যাচ্ছে না, সো 0, ভাগশেষ হচ্ছে 1। সো যখন এখানে 0 আসবে তখন আমরা কিন্তু শেষ করি। তারপরে কি করব, নিচ থেকে উপরে যাব। এই সবার নিচের বিটটারে বলা হয় কি, এটারে বলা হয় হচ্ছে এমএসবি, আর এটারে বলা হয় এলএসবি। সো নিচ থেকে উপরে যাব। সো সবার নিচে আছে কত 1। সো এই 1 লিখে ফেলবো। তারপরে এই 1, তারপরে কি এই 1, 4টা 1 2টা 0, 4টা 1 2টা 0। এটাই হচ্ছে তোমার 60 এর বাইনারি মান। আরেকটা एग्जांपल দেখি, ধরো একটা সংখ্যা 925। সো 925 এই সংখ্যাটা আছে কি, এই সংখ্যাটা আছে দশমিকে। এই সংখ্যাকে যদি আমি অক্টালে নিতে চাই তাহলে কিভাবে নেব, দেখো। সো আমরা তো জানি 925 এখানে লিখবো, লেখার পর যেহেতু আমরা অক্টালে নিচ্ছি, অক্টালের ভিত্তি কত 8, এখানে 8 লিখে ফেলবো। এখানে লিখবো ভাগশেষ। সো এখন কি করব, 925 8 দ্বারা ভাগ করব। সো এখানে যাব, ডেসিমেলে যাব, এখানে লিখবো কি 925 রে আমরা 8 দ্বারা ভাগ করছি, ভাগ 8 ইকুয়াল দিবা। সো কত আসে 115। সো এখানে লিখে ফেলবা 115। আবার কি করবা, আবার 8 দ্বারা ভাগ করবা। সো আবার 8 দ্বারা ভাগ করব। 115 কে তুমি এখন কি করবা, 115, সো ডেসিমেলে যাবা, 115 লিখবা ডিভাইডেড বাই 8। সো কত পাচ্ছ, 14 পাচ্ছ। সো এখানে লিখে ফেলবা 14। এই 14 কে আবার 8 দ্বারা ভাগ করবা। সো আমি এই ভ্যালুগুলো কিন্তু বসাই নাই। সো আবার 14 কে কয় দ্বারা ভাগ করব, সো ডেসিমেলে যাব। সো ডেসিমেলে আছে কত 14 ভাগ 8। সো কত আসতেছে 1 আসতেছে। সো এখানে লিখে ফেলবা 1। সো আবার 8 দ্বারা ভাগ করব, ভাগ তো যাচ্ছে না, সো এখানে আসতেছে 0। তারপরে কি করব ভাইয়া, আমি তো ভাগফলগুলো বের করে ফেললাম, আমি তো এই পাশে লিখিনি, তাহলে আমি এখন কি করব। সো তুমি নরমালি কি করবা, তুমি ডেসিমেলে যাবা। ডেসিমেলে মানটা কত ছিল 925। সো লিখে ফেলবা 925 ইকুয়াল। সো 925 আমি ডেসিমেলে নিয়ে ফেললাম। এখন এর অক্টাল মান কত, সো তুমি যদি অক্টালে ক্লিক করো, দেখো 1635 এর মানটা কত আছে 1635। তুমি জানো এর অ্যান্সারটা হবে 1635। তাহলে তুমি কি করবা, এখানে দিবা 1 1635। সো এখানে 1, এখানে কি 6, এখানে 3, এখানে 5, কারণ আমরা তো জানি আমরা নিচ থেকে উপরে যাই। সো সবার এইটা যাবে কি, এই মানটা যাবে এখানে, তারপরের মানটা যাবে এখানে, তারপরের মানটা এখানে। সো আমরা এইভাবে করে ফেলবো। সো এইভাবে করলে কি হবে, তুমি শিওর জানো যে এর অ্যান্সারটা হবে 1635। সো তুমি যদি এখানে কোনো ভুলও করো, অ্যান্সারটা কিন্তু পারফেক্টলি আসতেছে। সো আমি এইভাবে করতাম সময় বাঁচানোর জন্য। আমি নর্মালি ভাগফলগুলো করে ফেলতাম, আমি জানি অ্যান্সার হবে এটা, সো আমি এইভাবে নিচ থেকে উপরে লিখে ফেলতাম।
সো এইভাবে তুমি দশমিক থেকে অক্টাল করতে পারছো। সো তুমি যে কোনো ভিত্তিতে নিতে পারবা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন দিতে পারো, যাতে তোমার বন্ধুরাও এই জিনিসটা শিখতে পারে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।